ওই জন্যেই সুখদেব এসে তিনি বলছেন, জ্ঞানীর তিনি, তবু তিনি বলছেন, এই দেখো, শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্যশ্চ, স্মরণ করতে হবে কার কথা? ভগবানের কথা। কি স্মরণ করব? তার অসাধারণ গুণগুলোর কথা, তার অসাধারণ কর্মগুলোর কথা স্মরণ করতে থাকব। ভগবান শ্রীরামকৃষ্ণদেব কাউকে কথা দিয়েছেন, আমি তোমার বাড়িতে যাব, তারপরে তিনি, তার মনে ছিল না, যারা ডেকেছিল তারাও ভুলে গেছে, আর বলেনি, স্মরণ করায়নি। মাঝ রাত্রিরে ঘুম থেকে উঠে তার মনে পড়েছে, তিনি একটা হ্যারিকেন নিয়ে সেই পুরো ওই দক্ষিণেশ্বরের মাঠটা পেরিয়ে তাদের বাড়িতে গিয়ে তাদের দরজায় পা রেখে বললেন, আমি কথা দিয়েছিলাম আসবো, আমি এলাম, বুঝলে, তোমাদের বাড়িতে এসেছি। এই যে আমরা দেখছি তার জীবনের মধ্যে, তার মানে কি? কথা রাখতে হবে। কথা দিয়েছ, কথা রাখতে হবে। সে কথাটা কখনো ভাঙতে নেই, কোনো একটা কারণ দেখিয়ে ভাঙতে নেই, কথাটা রাখতে হয়। তো এই যে, সেটাই হচ্ছে ধর্ম। এটা যেই পালন করবে, এই যে সমাজের সাধারণ মানুষ যে যেখানে যে কর্তব্যটাই করছে, তারা যদি সেই কর্তব্যটাই ঠিক মতো করে, তখন দেখবেন সমাজটা পাল্টে যাচ্ছে, সবাই সুন্দর হয়ে যাচ্ছে। কিন্তু প্রত্যেকেই ভাবছে আমি একটু চালাকি করলে কি বা, বাকিরা তো করছে, কিন্তু সেটা হয় না। একজন রাজা, সে বলেছিল, একটা পুকুর খুঁড়েছি আমার মায়ের নামে, মা মারা গেছেন, এই পুকুরেতে জল থাকবে না, শুধু দুধ থাকবে। প্রজাদের বললেন, তোমরা সবাই এসে এক ঘটি করে দুধ নিয়ে আসবে, দেবে এতে। তো সবাই ভাবছে, আর দুধ দিয়ে মানে কত লোক দুধ আনবে, আমি এক ঘটি যদি জলই দিই তাতে কি আর হবে। পরে দেখা গেল সকালবেলায় পুরোটাই একেবারে জলে ভর্তি। সকলেই ওইটাই চিন্তা করে, আমি তো শুধু এক ঘটি জল দিচ্ছি, বাকিরা তো দুধই দেবে, তা আমার জলটা বোঝা যাবে না। কিন্তু দেখা গেল সবাই ওই মিথ্যাটা করেছে। তো এখন এই মিথ্যা যদি আমরা করি সমাজে, সকলকেই ভুগতে হবে। দুধের বদলে তখন জলই হবে। তো এইটা আমরা শুধু নামটা করলে হবে না, নামের সঙ্গে সঙ্গে ভগবানের গুণ এবং কীর্তন। আমি বলি যে দেখো, আমরা যে রামকৃষ্ণদেবের ভক্ত, তো রামকৃষ্ণদেবের গুণটা কি? এক কথায় বলতে গেলে ভালোবাসা আর নিঃস্বার্থপরতা। শ্রীরামকৃষ্ণদেবের সমস্ত জীবনটা যখন আমরা দেখি শুধু ভালোবাসা আর নিঃস্বার্থপরতা। তিনি কিচ্ছুটি চান না, তার কোনো স্বার্থপরতা নেই। তার নাম, যশ, প্রতিপত্তি, অর্থ কিচ্ছু না। তখনকার দিনে বিখ্যাত লোকেরা, ধনীরা সব তার কাছে আসতো, কিন্তু কখনো তাদের কাছ থেকে কিচ্ছু চাইতেন না, কোনো কিচ্ছু তার প্রয়োজন হতো না। কিন্তু তিনি যখনই দেখতেন একটি ভালো মানুষ, তার কাছে ছুটে ছুটে যেতেন, তাকে ঈশ্বরীয় কথা তাকে বলতেন, শোনাতেন। তিনি বিদ্যাসাগর মশাইয়ের কাছে গিয়ে তাকে বলেছিলেন, তোমার মধ্যে এত গুণ রয়েছে, তোমার মনটা এত নরম, তুমি মানুষের দুঃখ দেখলে তা তোমার চোখে জল আসে। গরুর শিশু, গরুর সে বাছুর, সে দুধ খেতে পায় না বলে তুমি দুধ খাওয়া বন্ধ করে দিয়েছ, কেননা ও যাতে, বাছুরটি যাতে দুধ খেতে পারে। এইরকম নরম যার মন, এত ভালো যার মন, তার সঙ্গে এত বিদ্যা, তা তুমি একটু ঈশ্বরের চিন্তা করলেই মুক্ত হয়ে যেতে পারবে। তো বিদ্যাসাগর মশাই শুনেছিলেন, কিন্তু অতটা গ্রহণ করেননি।